কেন মুস্তাফিজের মূল্য 9.20 কোটি পর্যন্ত ছাড়িয়েছে? কেন মুস্তাফিজুর রহমানকে এই মূল্যে নিল কলকাতা নাইট রাইডার্স? কেন এত কারাকারি মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে? সেই ব্যাপার নিয়ে আমরা এবার একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চাই। আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের মূল্যটা আরও ছাড়াতে পারতো। সেটা কেন মনে হয় সেই ব্যাপার নিয়েও কথা বলতে চাই। তবে তার আগে কেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসলে এত কারাকারি হওয়াতে এক্সপেক্টেড ছিল সেই ব্যাপারটা একটু আলোচনা করি। প্রথমত, আইপিএলের টিমগুলোর কম্বিনেশনটা এরকম থাকে যে তারা প্রত্যেকটা দলেই বেস্ট 11-এ একজন করে বাহাতি পেসারকে তারা রাখেই হয়তোবা দুজন ডানহাতি পেস বোলার থাকেন, তার সঙ্গে একজন বাহাতি পেস বোলার থাকেন, এবং সমগ্র ভারতে খুব মানসম্মত বাহাতি পেস বোলারের একটা সংকট আছে, যে কারণে তারা প্রত্যেকেই কিন্তু বিদেশি বাহাতি পেস বোলারদের দিকে একটা বড় ধরনের দৃষ্টি রাখে। সেই জায়গাটায় মুস্তাফিজুর রহমান আইপিএলের ইতিহাসে আমরা যদি সর্বশ্রেষ্ঠ 5 জন বিদেশি বাহাতি পেস বোলার চিন্তা করি, তার মধ্যে মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা সবচাইতে ভালো। ঠিক এই মুহূর্তে আমরা একটা পরিসংখ্যান দেখতে চাই, আশা করছি দর্শকরা সেই পরিসংখ্যানটা দেখতে পাচ্ছে। আইপিএলের সেরা 5 বাহাতি পেসার উইকেট শিকারের তালিকায় ট্রেন্ট বোল্ট 1 নম্বরে আছেন, যেহেতু তিনি ম্যাচ বেশি খেলেছেন। তবে আমরা যদি একটু বোলিং গড় এবং ইকোনমি রেটটা খেয়াল করি, বোলিং গড়ে ট্রেন্ট বোল্টের বোলিং গড়টা হচ্ছে 26.20, ইকোনমি রেটটা 8.38। মিচেল ম্যাকলেনাখান 25.39, ইকোনমি রেটটা 8.4। মিচেল স্টার্ক তার বোলিং গড়টা অর্থাৎ প্রতি 23 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা 8.6। মুস্তাফিজুর রহমান প্রতি 28 রানে একটা করে উইকেট পেয়েছেন, তার ইকোনমি রেটটা 8.13। ঠিক এই জায়গাটায় আমরা যদি 3 জন পেসারের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণে যাই, তাহলে খেয়াল করে দেখবেন ইকোনমি রেটটা, বোলিং ইকোনমি রেটটা মুস্তাফিজুর রহমানের সবচাইতে ভালো, সেটা 8.13। সোহেল তানভীর মাত্র একটা সিজনে তিনি খেলেছেন আইপিএলে, সেটা ছিল প্রথম সিজনটা যখন পাকিস্তানি প্লেয়াররা অ্যালাউড ছিলেন। সেই সময়টাতে সোহেল তানভীর 6.46 ইকোনমি রেটে বোলিং করে গেছেন। সো সামগ্রিকভাবে আমরা যদি চিন্তা করি যে আইপিএলের ইতিহাসে যে সমস্ত বিদেশি বাহাতি ফাস্ট বোলাররা খেলে গেছেন, তাদের মধ্যে মুস্তাফিজুর রহমানের অবস্থানটা কিন্তু সবার চাইতে ভালো বোলিং ইকোনমি রেটের পার্সপেক্টিভের জায়গা থেকে। সুতরাং বিদেশি বাহাতি পেস বোলার যদি নিতে হয়, মুস্তাফিজুর রহমানকে নিয়ে কারাকারিটা পড়বে, সেটা খুবই স্বাভাবিক, এবং এই কারণেই প্রতি বছরই মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএলের দল পেয়ে থাকেন। আবারও বলে দিই, আইপিএলের দলগুলোর কম্বিনেশন করে আসলে পেস বোলারদেরকে নেওয়া হয়। তারা যদি দলে 2 জন ডানহাতি ফাস্ট বোলার খেলায়, তাহলে একজন বাহাতি ফাস্ট বোলার তারা খেলাবেই, এবং বেস্ট 11-এ যদি তারা একজন ডানহাতি ফাস্ট বোলার খেলায়, তারপরও একজন বাহাতি ফাস্ট বোলার তারা খেলাবেই। সো এই জায়গাটায় মুস্তাফিজের সুযোগ পাওয়াটা আইপিএলে সেটা অবশ্যই অবধারিত ছিল।